গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল রিকত পেট ব্লগ। তো আজকে দেখাবো যে আমার বাড়ির অ্যাকোরিয়ামে কী কী মাছ আছে। তো প্রথমে এই অ্যাকোরিয়ামে দেখুন, এই সেটআপটা আমরা করেছি হচ্ছে একটা টর্টেল নিয়েছি, রেডিয়াস স্লাইডার। এটা এনেছিলাম অনেক ছোট, বড় হয়ে গিয়েছে। আর এর মধ্যে আছে পোলার প্যারট, একটা ক্যাটফিশ, এই যে ক্যাটফিশটা, একটা ক্যাটফিশ আছে। এই সেটআপটা আর একটু বড় করবো ভাবছি। এর পাশেই একটা ছোট 1.5 ফুটের অ্যাকোরিয়াম আছে। 1.5 ফুটের অ্যাকোরিয়ামে এর মধ্যে সব কিছু কালার উইডো রেখে দিয়েছি। এর মধ্যে বিভিন্ন কালারের উইডো আছে, আরও কিছু কালারের উইডো আনবো ভাবছি। তো আর কি কি কালারের উইডো পাওয়া যায় সেগুলো একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এর মধ্যে রেখেছি একটা ক্রোকোডাইল, এদের ময়লাগুলো খাওয়ার জন্য। ক্রোকোডাইলটা ভাবছি, এটা কালো ক্রোকোডাইল আছে, একটা রেড ক্রোকোডাইলও আনবো, সেটা দেখাবো নেক্সট ভিডিওতে। এর একটা পাওয়ার ফিল্টার দেবো ভাবছিলাম এর মধ্যে, কিন্তু রেসপন্স ফিল্টার দিয়েছি। রেসপন্স ফিল্টারের রেসপন্স মনে হচ্ছে পাওয়ার ফিল্টার থেকে বেশি ভালো, আমি ঠিক অতটা জানি না, আপনারা জানাবেন। আর এর ভেতরে সেট আপ করবো, এরপরে কিছু বালি দেবো, কালার বালি দেবো। এখানে দুটো ফাইটার ফিশ রেখে দিয়েছি, ফাইটার ফিশ বা বেটা ফিশ যেটা বলে। তো এর মধ্যে আছে একটা ব্লু অ্যান্ড ইয়েলো ফাইটার, এইটা, আর এটা হচ্ছে ফিমেল ফাইটার রেড। এদের দুটোকে একসাথে রাখবো, এটা এখন একটু ছোট, একটু অ্যাডাল্ট হোক। এদের জন্য একটা সেট আপ করেছি, এদের জন্য এই সেট আপটা করেছি। একটা ছোট অ্যাকোরিয়াম নিয়েছি, নিয়ে দুটো পার্টিশন দিয়েছি, যাতে দুটো পাশাপাশি থাকে এবং দেখতেও ভালো লাগে। কৌটোর মধ্যে থেকে কাঁচের মধ্যে রাখলে ওটা দেখতে ভালো লাগে। তো এটা সবে আঠা লাগানো হয়েছে নতুন, এটা সেট আপ করে দেখাবো নেক্সট ভিডিওতে। আমার বেটা ফিশদের জন্য নিয়ে এসেছিলাম বাদাম পাতা। তো আমি শুনেছি বেটা ফিশদের মধ্যে বাদাম পাতা দিলে নাকি মাছগুলো খুব ভালো থাকে। তো এই বাদাম পাতাগুলো দেবো একটু পরে। এখন আরও কটা আনবো, এনে দেবো। এর পাশে একটা রকম ছোট অ্যাকোরিয়ামে দুটো পার্টিশন দিয়ে একটা লবস্টার রেখেছি। দুটো লবস্টার ছিল, দুটো মারপিট করে মারা গিয়েছে, সেই জন্য এই অ্যাকোরিয়ামের মধ্যে একটা পার্টিশন দিয়েছি মিডিলে। আমার কাছে আছে এখন ব্লু লবস্টার, দেখুন লবস্টারটা ভালো অ্যাক্টিভ একটা লবস্টার। এর মধ্যে ফিল্টার দিয়েছি। আমার পাশেই একটা আছে 2 ফুটের অ্যাকোরিয়াম, এই অ্যাকোরিয়ামে রেখেছি আমি মনস্টার ফিশ। এর মধ্যে শুধু সব মনস্টার ফিশই থাকে। দেখুন, এটা হচ্ছে টাইগার অস্কার, এটা এনেছিলাম ছোট, এটা এখন ভালোই বড় হয়ে গিয়েছে। এটা এখন প্রায় আপনাদের 10 সেন্টিমিটার তো লম্বা হয়েছে। আর ওর নিচেই আছে হচ্ছে এটা ম্যাঙ্গো অস্কার, ম্যাঙ্গো অস্কারটা কাছে আসছে না, এই যে ম্যাঙ্গো অস্কার, এটাও এনেছি ছোট, রিসেন্ট এনেছি। এটাও বড় হয়ে যাবে, তখন এরকম টাইগার অস্কারের মতোই দেখাবে। এর পাশে আছে আপনাদের টেক্সাস আছে, এটা মেল ফিমেল দুটো আছে টেক্সাস, এটা ফিমেল টেক্সাস, আর ওর পেছনে আছে ওটা মেল। এর নিচে আছে একটা ইয়েলো প্যারট। আরও প্যারট কিছু কালেকশন আনবো আমরা। প্যারটের কী কী কালার হয় আপনারা একটুখানি সেটাও জানাবেন। আর মেন আমাদের অ্যাকোরিয়ামে যেটা আছে পিরানা, রেড ভেলভেট পিরানা। এই দেখুন সামনে এসছে রেড ভেলভেট পিরানা। ভেলভেট পিরানাটা বড় হয়েছে আগের থেকে, আরও এর একটা জোড়া আনবো, এ একাই আছে। একটা ফিমেল পিরানা আনার চিন্তাভাবনা রয়েছে আমাদের। এই অ্যাকোরিয়ামটা সেট আপ করবো আরও বড় করে, কারণ এতে প্রচুর মনস্টার ফিশ আনবো। আর কি কি মনস্টার ফিশ হয় আপনারা বলবেন। দেখুন কি সুন্দর টেক্সচার্সগুলো খেলা করছে মুখে মুখে। আর এদের ফিল্টার আরও বাড়াতে হবে, এখন সবে একটাই পাওয়ার ফিল্টার লাগানো আছে। আর একটা বড় ফিল্টার আনবো যাতে আরও ক্লিন করে জলটাকে। এদের এই 4টে ওষুধ দেওয়া হয় জলের মধ্যে। আমার অ্যাকোরিয়ামে এই 4টে অ্যাকোরিয়ামের মধ্যে এই ওষুধগুলো দিই। তো একটা রিড অয়েল আছে, আপনার হচ্ছে ব্লু রিড অয়েল, একটা রেড রিড অয়েল। আমার কচ্ছপকে দিই হচ্ছে গোল্ড টোকিও, যে কচ্ছপের যে খাবারটা চাল চাল মতো দেখাচ্ছি, এই যে খাবারটা দিই আমার কচ্ছপের। আর লবস্টারটাকে দেওয়া হয় এই ড্রাই কেঁচো, এটা শেষ হয়ে এসছে, আর টানতে হবে। ও ড্রাই কেঁচোটাই খায়, শুধু লবস্টার না, সব মাছের পক্ষে এই ড্রাই কেঁচোটা খুব একটা প্রোটিন খাবার। এটা সব মাছেদের খেলে মাছেদের গ্রোথই খুব ভালো হয়। তো আপনাদের বাড়ি যাদের যাদের অ্যাকোরিয়াম আছে আপনারা এই খাবারটা খাওয়াতে পারেন।
তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।